সকালে কিংবা সন্ধ্যায় কিংবা বাচ্চাদের চিন্তা করছেন টিফিন কী দিবেন, এমন যদি একটা চিকেন ফ্রাই আপনি বানিয়ে দেন তাহলে বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে খাবে। আপনার টিফিনটা কিন্তু একদম টিফিনের যে বাটিটা আছে এটা খালি করে নিয়ে আসবে। আর এটা দেখেন কত সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে। এমন যদি একটা চিকেন ফ্রাই হয় তবে বাচ্চারা কিংবা সবাই অনেক পছন্দ করবে। এখানে আমি 4 পিস নিয়েছি চিকেনের পিস। এর মধ্যে হাফ চামচ পরিমাণে আদা বাটা, রসুন বাটা, অল্প করে আমি লবণ দিয়েছি। লবণটা হলো স্বাদ মতো, কেননা এর মধ্যে আমি সয়া সস ব্যবহার করব। 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি। মরিচের গুঁড়া বেশি, এটা হলো নির্ভর করে আপনার উপরে। বাচ্চাদের যদি বানিয়ে দেন তাহলে কিন্তু মরিচটা একটু কম দিয়ে নেবেন, কারণ বাচ্চারা তো ঝাল খেতে পছন্দ করে না। এর মধ্যে আমি ধনিয়ার গুঁড়া, তারপরে আমি দিয়েছি গরম মশলা, আর দিয়ে দিব আমি হাফ চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া। এখন সয়া সস 1 চামচ পরিমাণে, আর লেবু চিপে দিব, কারণ লেবুর পরিবর্তে আপনি টক দই দিয়ে নিতে পারেন। এখানে টক দই কিংবা যদি দিয়ে দেন তাহলে কিন্তু সুন্দর টক ভাব লাগে, আর এই মাংসটা খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে যাবে। এই কারণে বলছি টক জাতীয় কিছু একটা দিয়ে নেবেন। এখন আমি মশলা আর মাংসর যে পিসটা আছে খুব সুন্দর করে আমি সব জায়গা যাতে লেগে যায় ভালো করে আমি মিশিয়ে নেব। এখন আমি এই চিকেনের যে চিকেনটা আছে এটা আমি ফ্রিজে 15 থেকে 20 মিনিট আমি একটু রেস্টে রেখে দেব, কেননা যদি রেখে দেয় ফ্রিজের মধ্যে তাহলে সুন্দর হয়ে মশলার সাথে এর মাংসটা খুব সুন্দর হয়ে সেট হয়ে যাবে, আর যখন আপনি ভাজতে যাবেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই কারণে একটু রেস্টে রেখে দিলে ভালো হয়। এখন আমি একটা প্যানের মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে নিব, আর তেলের যখন কম হিট থাকবে তখন কিন্তু আপনি একে একে পিসগুলো দিবি, কেন যদি হুট করে যদি আপনার তেলটাকে একদম বাড়িয়ে দিয়ে গরম করে নেন তাহলে মাংসের এই পিসটা দেওয়ার সাথে সাথে কিন্তু উপর দিক দিয়ে লাল হয়ে যাবে, কিন্তু ভিতরে কাঁচা থাকবে। এই কারণে যখন তেলটা একটু কম থাকবে গরম, তখন আপনি সুন্দর করে পিসগুলো দিয়ে দিবেন, তখন আস্তে আস্তে করে ভেজে নেবেন। এতে কিন্তু আপনার ভিতরে সুন্দর হয়ে সিদ্ধ হয়ে আসবে। এই কারণে বলছি যে চুলার ফ্লেমটা খুব কমিয়ে দিবে, খুব বলতে কি মিডিয়াম হিটে তারপরে এটা ভেজে নেবেন, আর একটু সময় করে ভাজবেন, তাহলে কিন্তু সুন্দর করে ভিতরে আপনার সিদ্ধ হয়ে যাবে। এখন আমি একটা ফ্রিজের মধ্যে একটা টিস্যু দিয়ে নিয়েছি, কারণ এই চিকেনের মধ্যে যে অতিরিক্ত তেলটা আছে এই চিকেনের এই তেলটা কিন্তু আপনার এইখানে যে আমি টিস্যুটা দিয়েছি এটাকে একটু সুন্দর করে সোপ করে নেবে, এতে কিন্তু খুব ভালো হবে। আর এটা দেখেন কতই না সুন্দর হয়েছে। এমন একটা যদি খাবার বাচ্চাদের টিফিনে দেন খুবই খুশি হবে।